হ্যালো গাইস, তো আমরা বন্দে ভারত চেপে গেছি। ব্রেকফাস্ট করলাম আমরা আমরা দুই ভাই দার্জিলিং যাই। Barsoi Junction. अगला स्टेशन बरसोई जंक्शन है। तो गाइस हम लोग अभी न्यू जलपाईगुड़ी से उतरे, उसके बाद अभी गाड़ी में भैया के पास बैठे। भाई हमको लेके जा रहे हैं दार्जिलिंग। दार्जिलिंग की बोले কি বলে না ওটাকে লাইন থাকে না, কলকাতা সিটি অফ জয়। दार्जिलिंग की बोले क्वीन ऑफ हिल्स में हम जा रहे हैं। मेरे पीछे है मेरे एकदम मेरे जिगर का टुकड़ा मेरे जीजा जी, और यह मेरे आप जिगर के टुकड़े जीजा जी। और ये मेरी बहन है, थोड़ी मोटी मोटी दिख रही है लेकिन कोई दिक्कत नहीं है। कोई लाइव स्ट्रीम वाला है ये। देखिए वो अगर वेदर क्लियर होने से ना वो भी देख पाएंगे। सनराइज के लिए भी इतना है, माचिस का तिल्ली जैसा निकलता है, वही बढ़ते 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 जाता है। वो देखे। तो गाइस लगभग हम लोग पहुंच ही गए हैं दार्जिलिंग, द क्वीन ऑफ हिल्स। सब बच्चा लोग सो रहे हैं। ट्रेन ये डीजल वाला है, आपको पता ही होगा टॉय ट्रेन दार्जिलिंग का एकदम फेमस ट्रेन, हेरिटेज एकदम। व्यू देख लीजिए एक बार, कितना अच्छा आ रहा है। ये आदमी मार देगा तो चाइना। हम लोग कभी पिछड़ा तो रकम खराब है लोग, যাই হোক हम लोग दार्जिलिंग अभी घुसने वाले हैं। सामने है दार्जिलिंग। मैं पूरी रात सोया नहीं, मेरी आंखें देख सकते डार्क सर्कल्स आ गए हैं। ये देखो मेरे भांजा एकदम एक्साइटेड, फुल एक्साइटेड। कभी करीब तो हमेशा पास है।
आज हम लोग का सेकेंड डे है और हम लोग लंच करने आ गए हैं। हम लोग के बचपन के दुकान जानते हैं नाम, टॉम एंड जेरी। भैया लेके आए हैं, चलिए देखते हैं खाना कैसा होता है। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত টম এন্ড জেরি ক্যাফেতে, যেখানে নিয়ে এসেছেন এবং সাজেস্ট করেছেন আমাদের জিজাজি, দুলা ভাই যেটাকে বলি আমরা। তো বলুন এখানে স্পেশালিটিটা কি আপনি যে নিয়ে এসেছেন আমাদেরকে। তো ভাই আমাদের একটু ক্যামেরা শাই আছেন, উনি ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জা পান। তো আমি বলে দিচ্ছি, উনি অফ ক্যামেরা আমাদেরকে বললেন যে এখানে নাকি হট চকলেটটা অনেক ফেমাস। তো আমরা নিয়েছি ফ্রাইড রাইস, নুডলস, আর কি নিয়েছি চিকেন থুপকা নিয়েছি। লাস্টে আমরা ট্রাই করবো হট চকলেট। আজকে হলো আমাদের থার্ড ডে। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, 9টার সময় টাইম ছিল, সবার উঠতে লেট হয়ে গেছে। তো 10টার সময় ড্রাইভারকে ফোন করে বললাম যে একটু লেট হয়ে যাবে, 10টা বেজে যাবে। আমরা 7টা পয়েন্ট ভিজিট করব, জুগো আছে তার মধ্যে, আর আছে রোপওয়ে, আরও কী কী সব আছে সেগুলো দেখিনি। মেন আমার ভাগনা আছে, ও রোপওয়ে যাওয়ার জন্য জিদ করছে, সেই জন্যে দেখলাম 7 পয়েন্টটাই ভালো হবে। তো ওখানে যাচ্ছি, সামনে চলে গেছে আর ভাগনা আর আমরা সাথে দুই ভাই বোন দিয়ে থাকা। আমরা দুই ভাই বোন এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটু ডিস্টেন্সেই আছে, বেশি দূরে নেই। চলো দেখা হচ্ছে 7 পয়েন্টে। চলে এসেছি স্ট্যান্ডে, এসে দেখছি যে এখনও তো গাড়ি আসেনি, কিন্তু আমাদের ফোন করে বলছে এত লেট হয়ে গেছে, কিন্তু তারই এখন পাত্তা নেই। তাকে ফোন করলাম, সে এখন আসছে। আমাদের কিউট লিটিল ইজান, हाई कर दो। हाई कर এখন মুডেও নেই। भैया आ चुके हैं हम लोग को लेने। भैया हम लोग कहाँ कहाँ जा रहे हैं? अभी पहले जू जाएंगे, उसके बाद जू HMI म्यूजियम, उसके बाद रोपे, अच्छा, फिर टी गार्डन, फिर तेंजिंग क्लाइंबिंग। अच्छा। भैया का नाम क्या है? हमारा संजय। ये भैया बहुत अच्छे हैं, हम लोग को कल मुलाकात हुआ, भाई ने बहुत अच्छे से हम लोग को समझाया। आज उठने में लेट हो गया, सुबह नींद नहीं खुला, तो भैया ने गाड़ी में ही ব্রেকফাস্ট का ব্যবস্থা করে দিয়েছে গাড়িতেই। তো চলো গাড়িতে ব্রেকফাস্ট করা যাক। স্যান্ডউইচ আছে, বিস্কিটস আছে, তারপরে যা খাবো ওখানে গিয়ে। তো খাবার খেতে খেতে আমরা পৌঁছে গেছি জুতে। দেখতে পাচ্ছেন জু, জুতে যাবো। কেমন লাগছে? এ তো ঢুকবো তো এবারে, দেখি জুতে কি আছে না আছে, দেখা যাক। কোথায় যাচ্ছি আমরা? কোথায়? রেড? কিরকম দেখতে হয় রেড প্যান্ডা? ক্যাট নয় এটা, এটাই রেড প্যান্ডা। যেটা পান্ডা দেখতে পাওয়া যাচ্ছে ও এখন রেস্ট নিচ্ছে, দেখতে পাচ্ছ। এসছি আমরা রোপওয়েতে। আপনারা সবাই জানেন
আমার হাইট কত ভয় লাগে, তার উপরে দেখলাম ব্লগ করছো যে সবাই জানবে। এটা দেখলাম অবস্থা খারাপ হয়ে গেল, জান ধক 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 করছে। আর এর জানা তো কোনো ভয় নেই, আর এই আমার বিন্দাস। অনেক ডিস্টেন্স নিচে টাউনটা আছে না, টাউনটা পুরো চাই স্টেটস। বাজছে আপনাদের ঘড়িতে 4:10। আমরা পৌঁছে গেছি আমাদের ফোর্থ পয়েন্টে। আমরা একটু আগে অনেকগুলো ভিডিও করা হয়নি, যেখানে আমরা ভিজিট করেছিলাম, মনেস্ট্রি ভিজিট করেছিলাম। তো আমরা এখন এসেছি বাতাসা লুপে, একটু এনজয় করি বাতাসা লুপটা, ততক্ষণ আপনারা একটু চিল করুন। হ্যাঁ কাম, ইয়েস জিতে গেছি। গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ে। আজকে আমরা এখন বাজছে সকাল 8টা, আমাদের চেক আউটের টাইম 11:30। তো লাস্ট বারের ভালো করে ভিউটা একটু এনজয় করে নিচ্ছি আমার কফি দিয়ে। দেখে নিন, আজকে তো কুয়াশায় ভর্তি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওটা তো শ্যুট করা হয়নি। আর আজকে কুয়াশা, দেখাতে তো পারছি না। আবার কোনোদিন আসবো দার্জিলিংটা এনজয় করতে। আপনারা চিল করুন, ততক্ষণ আমি একটু আমার কফিটাকে এনজয় করি। আর একটা কথা, সেটা হলো যেমন দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটাতে কখনো বাংলায় বলছি, কখনো হিন্দি বলছি। তো একটা কথা বলে দিই, আমি ভ্লগ করব বলে ভিডিওগুলো বানাইনি। আমি এমনি র্যান্ডামলি ভিডিও বানাচ্ছিলাম, এমনি মজা করার জন্যে। কিন্তু দেখে মনে হলো, আমার বোন বললো যে একবার পোস্ট কর, ভালো লাগছে কথাগুলো, তো পোস্ট করব ভাবছি। দেখুন, যদি ভালো লাগে জানাবেন অবশ্যই। আর কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো অবশ্যই জানাবেন। আজকে আমাদের লাস্টে, মনটা খুবই খারাপ, জানি না কেন। অনেক জায়গাতে ঘুরতে যাই, কিন্তু দার্জিলিং যখন আসি, যখন বাড়ি ফিরি, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, মন খারাপ করে। জায়গাটাকে মিস, মানে কেন জানি না, কেমন একটু অন্যরকম ফিলিং আসে। মনে হয় যে আর একদিন দুদিন হলে ভালো হতো। জান, আমার জিজু নিয়ে যাচ্ছে, ভাই নিয়ে যাচ্ছে স্ট্রলারে করে। একটু ভিউটা দেখে নিন। এই আমাদের হোটেল, এটা আমাদের হোটেলটা, হোটেল নয় অ্যাকচুয়ালি, এটা আমার বোন, এটা আমার বোন নয়, দিদি হচ্ছে, 3 মাসের বড়। চলুন দেখা হচ্ছে, দেখি কোথায় ব্রেকফাস্ট করি। ছিলাম টিটোরিয়াতে, কিন্তু এখনও বলছে খোলেনি। তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি, দেখি কি খুলেছে না খুলেছে। দেখি বাইরে স্ট্রিট ফুডই খাবো দেখি। এখন তো রেস্টুরেন্টগুলো একটাও খুলেনি, দেখতে পাচ্ছি না, সবই দেখছি ক্লোজড, সব দোকান বন্ধ এখনও দার্জিলিংয়ে। দেখা যাক, ভাইকে এই সাইড আছে, তো এই সাইডে চলুন দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করা হয়। দেখতে পাচ্ছেন সব 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 দোকান বন্ধ, সব 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 খাওয়ার কোনো তো একটা লায়ন্স, কি লেখা আছে এটা, LFC লায়ন্স ফুড কর্নার, এটা খোলা পেয়েছি, দেখা যাক এখানে। তারপর 11টার সময় চেক আউট আছে, তো চেক আউটের টাইম তো 11:30, 11:30। যার সাথে শিলিগুড়ি থেকে এসেছিলাম, তার সাথে কালকে রাতে কথা হলো যে ও আসবে আমাদেরকে পিক আপ করতে। সব রেড হয়ে গেল। গাড়ি, যে গাড়িতে এসেছিলাম আর্টিকা, সেটাই বললো ঠিক আছে আর্টিকা নিয়ে যাব। এখন তাকে কল করছি, সে বলছে না আমি যাব না, আমার ভাই যাবে, টাটা সুমো নিয়ে যাচ্ছে।
তো আমরা টাটা সুমোতে অত টাকা রেট দিয়ে আমরা কেন যাব? তো যাই হোক, আমরা এখানে মল রোড থেকে নেমে গিয়ে যেই চকটা আছে ওই চকে স্ট্যান্ডে গিয়ে একজনের সঙ্গে কথা বললাম, তো গাড়ি পেয়ে গেছি। 12টা 12:30টায় বেরোবো। আর্টিকা নয়, ইনোভা হয়েছে। ইনোভা ভালোই গাড়ি। মন খারাপ করছে দার্জিলিংয়ে ছাড়তে। দেখতে পাচ্ছি আগের দিন ব্রেকফাস্ট করা হয়েছিল, বাট আজকে তো ব্রেকফাস্ট করা হয়ে গেল, তখন এগুলো কিছু খোলেনি, তো পেট এমনিতেই ভর্তি হয়ে আছে। আমরা এবারে নির্বাণা রিসোর্ট টেক আউট করছি। হ্যাঁ, টাটা। তাই আমাদেরকে একটু হেল্প করছে লাগেজগুলো ক্যারি করার জন্যে, কারণ কি অনেকটু ভানুভবনের ওখানে যেতে হবে। এখান থেকে 2-3 মিনিটের রাস্তা, কিন্তু হিলি এরিয়া তো লাগেজ নিয়ে হাঁটা যাবে না, তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যাবে, বাড়িতে যেতে হবে। চলো, এখন এন্ড করব না। গাড়িতে আমরা চেপে পড়েছি। এবার আমরা যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়িতে একদিন স্টে করতে হবে। স্টে করে পরের দিন আমাদের 2টোর সময় ট্রেন আছে। আমাকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে আঙ্কেল নিয়ে যাচ্ছেন। লাস্ট বারের মতো দেখে নাও, আমরা একটু ভালো করে দেখি। চশমাটা খুলে দিই, চশমা খুলে ভালো করে দেখতে হবে দার্জিলিংটাকে। খুব সুন্দর জায়গা। টাটা দার্জিলিং। এখন শিলিগুড়ি পৌঁছে গেছি, আর শিলিগুড়িতে থাকবো আজকে, কিন্তু ব্লগটাকে আমি আর বড় করছি না। ব্লগটাকে আমি এখানেই শেষ করে দেবো। আমাদেরকে আঙ্কেল সেফলি পৌঁছে দিয়েছি। এখানে সালুজা বলে একটা হোটেল আছে, ওখানে আমরা স্টে করব। কালকে 2টোর সময় ট্রেন আছে, দিয়ে বেরিয়ে যাবো। কিছুদিন পর ব্লগটা ভালো করে বানাবো, আর 2-3 সপ্তাহ পরে আবার আসছি দার্জিলিং আমার কারোর সাথে। তো সেই ব্লগটা ভালো করে বানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবেন, খারাপ লাগলেও অবশ্যই বলবেন। আশা করি খারাপই লেগেছে, কারণ কি ব্লগটা তো আমি ব্লগের মতো বানাইনি, এমনি র্যান্ডামলি ভিডিও শ্যুট করে গেছি। দেখি জয়েন্ট করে এডিট করে যদি বানানো যায়, একটা মানে যাতে নিয়ে আসা যায় ভিডিওটাকে, তো দেখা যাক। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ইচ্ছা যায়।